हम हमारे सम्मान्य अतिथिगण द्वारा झंडा फहराने जा रहे हैं। सभी अभिभावकगण जितने भी यहाँ उपस्थित हैं, दर्शकगण, आप सबसे अनुरोध है कि कृपया अपने स्थान पर खड़े हो जाए। अभी हम राष्ट्रगान गाने वाले हैं और सभी विद्यार्थियों से अनुरोध है कि वे सावधान की मुद्रा में रहें। देख सकते हैं कमान में है आरोही में बासमती एसपी प्राइमरी स्कूल की प्रधानमंत्री, जो बहुत ही एक्टिव है किसी भी कार्य को। अभी हम माल्यार्पण कर शहीदों को नमन करने जा रहे हैं। हर नमन उनको देह को अमर को लेकर कहानी हो गई। हर नमन उनको जो देह को अमर को देकर इस जगत में जीवित कहानी हो गई है। उनके सामने बौना हिमालय जो धरा पर गिर पड़े पर आसमानी हो गए हैं।
सुफला मलयज शीतला श्यामला श्यामला मातरम वंदे मातरम। 1908 সালের 11 আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হলো। জননী গুণ তুলে পক্ষে শান্তনবাস দেহ তুলে চক্ষে কাঁদেছে তব চরণ তলে 30 কোটি নর নারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতের মালিক খালো সেই মৃত্যুঞ্জয়ের চরম ছবি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মারল খালি বিজয় লক্ষ্মী দেবতাদের গলে মুক্তির মন্দির শোকানো তুমি কত প্রাণ হলো বলিয়া লেখা আছে অশ্রু জলে। 9 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে রাঙা। সঞ্চিত শক্তি দিয়েছে সারা যুগের সম্মুখে সূর্যের সারা যাত্রা শুরু হচ্ছে ছুটে দরবার দিকে দুটি যাত্রা শুরু হচ্ছে ছুটে দরবার দিকে দুটি শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার। 8 ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবের পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। দুর্গমুখের কান্তার মরুদস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা বসিয়া। 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই 70 মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে লুটিয়ে দেননি। আর ঠিক তার পরের বছর 1943-এর 30 ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্টব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তিরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। যদি তোর হাত শুনে কেউ আসে
গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, করুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, করুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। আমরা দ্রুতগতি মিলন বাধার বিন্ধ্যাচল, নবনবীনের গাহিয়া গান স্বাধীন করিব মহাশ্মশান, আমরা দাঁড়িব নূতন প্রাণ বাহুতে নবীন বল। নবনবীনের গাহিয়া গান স্বাধীন করিব মহাশ্মশান, আমরা দাঁড়িব নূতন প্রাণ বাহুতে নবীন বল। চলে নৌজওয়ান সন্ধে পাতিয়া গান, চলে নৌজওয়ান সন্ধে পাতিয়া গান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান, ভাঙে ভাঙা বল, চল রে চল রে চল, ভাঙে ভাঙা বল, চল রে চল রে চল, চল 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 চল। আমরা হারিব রাঙা প্রভাত, আমরা দ্রুতগতি নিররান বাধার বিন্ধ্যাচল, তুষার দুয়ারে হানিয়া ভোগ, আমরা হারিব রাঙা প্রভাত, আমরা দ্রুতগতি নিররান বাধার বিন্ধ্যাচল, নবনবীনের গাহিয়া গান স্বাধীন করিব মহাশ্মশান, আমরা দাঁড়িব নূতন প্রাণ বাহুতে নবীন বল। নবনবীনের গাহিয়া গান राही हूँ देश का सिपाही हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। नन्ना मुन्ना राही हूँ देश का सिपाही हूँ, बोलो मेरे भी चलूंगा ना डर डर के, चाहे मुझे जीना पड़े मर मर के, मंजिल से पहले ना लूंगा कहीं दम, आगे ही आगे बढ़ाऊंगा कदम, डंडे बाय हम। नन्ना मुन्ना राही हूँ देश का सिपाही हूँ, बोलो मेरे। नया है जमाना मेरी नई है डगर, देश को बनाऊंगा मशीन के तमन्ना मेरी, जिंदगी शम्मा की सूरत हो खुदाया मेरी, लब पे आती है दुआ बन के तमन्ना मेरी। ऐ वतन वतन मेरे आबाद रहे तू, ऐ वतन वतन मेरे आबाद रहे तू,
कोई गम की आँच लाने नहीं दो, मुझे कोई गम की आँच लाने नहीं दो, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, वतन वतन मेरे आबाद रहे तू, मैं जवान। आप सभी के समक्ष एक कविता प्रस्तुत करने जा रहा हूँ। कविता का शीर्षक है 15 अगस्त 1947 को हमारा देश ब्रिटिश शासन से आजाद हुआ था। हमारे देश को आजाद कराने में कई महापुरुषों का कठोर संघर्ष रहा है। इस आजादी के पीछे हमारे कई स्वतंत्रता सेनानियों ने अपना पूरा जीवन लगा दिया। यह दिन हमें महात्मा गांधी, भगत सिंह, नेताजी सुभाष चंद्र बोस, चंद्रशेखर आजाद, अशफाक उल्लाह खान, सरदार वल्लभ भाई पटेल, लाला लाजपत राय समेत सैकड़ों महान सेनानियों के बलिदान और कठोर संघर्ष की याद दिलाता है। हमारा देश भारत कृषि, शिक्षा, खेल, विज्ञान, टेक्नोलॉजी और कई क्षेत्रों में तेजी से विकसित हुआ है। इसी तरह हमारा देश आगे बढ़ती रहे और दुनिया का सबसे अच्छा देश बने। हम अपने आप से एक वादा करें कि লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, ধুলিতেছে তরি খুলিতেছে জল ভুলিতেছে মাঝি পর, ছিড়িয়াছে পালকে ধরিলে হাল আছে কারে ধুলিতেছে তরি খুলিতেছে জল ভুলিতেছে মাঝি পর, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কারে কে আছো জোয়ান হও আমার পাখিছে ভবিষ্যৎ, কে আছো জোয়ান হও আমার পাখিছে ভবিষ্যৎ, এই তুফান ভারী দিতে হবে বাড়ি নিতে হবে পরিবার, দুর্গম গিরিকান্তার দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গম গিরিকান্তার দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। होशियार होशियार हो हो খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে উগনে নাও খানি বায়ু, খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে উগনে নাও খানি বায়ু, তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে উগনে নাও খানি বায়ু। শৃঙ্খলে বারে বারে ঝনঝন ঝঙ্কার, নয় তো বারণের ক্রন্দন সংকার, শৃঙ্খলে বারে বারে ঝনঝন ঝঙ্কার, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দামা শক্তি ঘুচাও দীনতা ভীরু আবেশ, আধার রজনী ভাইকে জননী, আধার রজনী
যায় ভাষণ তবু আসন একই সমান তোমার চরণ অনেক আমি সত্যি সত্যি এখানে এসে দেখে অভিভূত এবং কিছুটা আশ্চর্য হয়েছি। একটু আগেই একটি প্রোগ্রামের মাধ্যমে, একটি গানের মাধ্যমে বাচ্চারা যে পারফরমেন্স এখানে দেখালেন, আমি সবাইকে অনুরোধ করব বাচ্চাদের এই পারফরমেন্সের জন্য একবার হাততালি দেওয়ার জন্য, জোরে হাততালি। সবাই খুব ভালোভাবে পারফর্ম করেছেন এবং আরো ভালো লাগলো এই অনুষ্ঠানের যিনি কোরিওগ্রাফার আছেন তাকেও অনেক অভিনন্দন। বাচ্চাদেরকে এইভাবে অর্গানাইজ করে একটা দেশাত্মবোধক গানের সাথে কিভাবে তাহলে নাচতে হয়, কিভাবে একটা সিঙ্ক্রোনাইজেশন, যে হারমোনিটা আমি দেখতে পেলাম সেটা সত্যি খুব অবাক করার মতো। বিশেষত নাগরাকাটার এই ধরনের একটি চা বাগানের কোলে অবস্থিত একটি প্রাইমারি স্কুলের বাচ্চারা এত সুন্দর পারফর্ম করলেন, সত্যি খুব আনন্দিত হলাম। আজকে ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবসে আমার বিশেষ বক্তব্য কিছু নেই, কিন্তু যেটা বলার দরকার, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, কিভাবে আমরা স্বাধীন হয়েছি। একটি বিদেশি শক্তির কাছে আমরা প্রায় ১৯০ বছর পরাধীন থাকার পরে ভারতবর্ষ স্বাধীন হওয়া এবং তার পরবর্তীতে আমরা আরো ৭৯ বছর, ৭৮ বছর, অ্যাকচুয়ালি ৭৯তম হচ্ছে নাকি না বেশি হচ্ছে, ৮০তম, ৭৯তম মানে হচ্ছে ১ বছর বেশি হবে, তাই না? বছর কম হবে, ৭৮ বছর হলো ৭৯তম স্বাধীনতা দিবস। তো স্বাভাবিকভাবেই স্বাধীনতা, স্বাধীন ভারতবর্ষ, আমরা কিভাবে স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে ভবিষ্যতে চলবো, ভবিষ্যতে থাকবো, ভারতবর্ষ স্বাধীন হওয়া ৮০ বছর হয়েছে, আমরা কোন জায়গাতে এসে পৌঁছেছি, সেগুলো বহু জিনিস আছে যেগুলো আমাদের বিচার্য বিষয়ে আছে। তো আমি সেই বিশদে না গিয়ে ভারতবর্ষের যে স্বাধীনতার ইতিহাস সেটা বাচ্চাদের শুধু না, আমরা গার্জেনরাও সবাই প্রত্যেকে জানি, এবং বাচ্চাদের মধ্যে সেই ইতিহাসের যে আমাদের যে বীর বীরাঙ্গনা যারা আমাদের এই স্বাধীনতাকে এনে দিয়েছিলেন একটা সময়ে, সেই সময় কিভাবে ইউনাইটেড ইন্ডিয়া একটা ভারতবর্ষকে স্বাধীন করতে পেরেছিল বিদেশি শক্তির, পরাক্রমী শক্তির হাত থেকে। তো সেই গৌরবের ইতিহাস, সেটা আমাদেরকে সত্যি গৌরবান্বিত করে। আমরা বাচ্চাদের জন্য ওদের শুভকামনা করে, এবং আমি বিশেষত এই স্কুলের যে প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী যারা আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছেন তাদেরকে বিশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।